বিজয় যদি আপনি মনে করেন এসেছেন, তাহলে বিজয়ের জন্য, বিজয়টা পালন করার জন্য কেমন যে আপনার অবস্থান পালন করতে হবে আল্লাহ তাআলা শিখাইয়ে দিয়েছেন। সূরা নসর আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, তখন তোমাদের কাজ হলো কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ করো, হাম পেশ করো, আর ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ হলেন তওবা কবুলকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজয় যদি আপনি আপনার দৃষ্টিতে আপনি যদি বিজয় মনে করেন, তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হাম তাসবিহ কার করতে হবে? আল্লাহ। আর ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আপনার ক্ষমা প্রার্থনা করা শিখাচ্ছেন। তার মানে কি? তার মানে তুমি আমার কাছে যেটা চাচ্ছ এটা যেন তুমিও করে দিও। তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ, তোমার কাছে যদি কেউ ক্ষমা চায় তুমিও ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ভুল করেছে ক্ষমা করে দাও। ক্ষমা করাটা হলো সবচাইতে বীরত্ব, সবচাইতে বড় সাহসী কাজ, বীরের কাজ। আর অ্যাকশন নেওয়াটা হলো কাপুরুষের কাজ। একজন আমার ক্ষতি করেছে, আজ আমার ক্ষমতা এসে আমি বললাম, আমার কাছে আসলে আমি বললাম, যা তোর মাফ করে দিলাম, তুই আর এই কাজ করিস না। এই লোকটা হলো সবচাইতে বড় বীর। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বীরের জাতি হন, তা নাহলে পাল্টাপাল্টি করলে আবার সেই জায়গায় চলে গেলে এদেশের অন্ধকার কিন্তু কাটবে না। আমরা মুমিনেরা কখনো আনন্দ করব না, কারণ আমাদের আনন্দ তখনই হবে আল্লাহর সাহায্য যখন পুরাটাই আমরা পেয়ে যাব। আল্লাহর সাহায্য পাওয়া শুরু হয়েছে। এই দেশেই আল্লাহর আওয়াজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান না দিতে মাহফিলে বলা হতো যে মাহফিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, অনুমতির মধ্যে থাকতো। যে অনুমতি দেওয়ার শর্ত একটা, তার মধ্যে একটা শর্ত এটা যে মাহফিলে কোনো স্লোগান চলবে না। যে স্লোগান বন্ধ করার জন্য এত আইন পাকাপোক্ত হলো, সে তো গেল। আর তার পাশাপাশি এখন পুলিশেরা কয় নারায়ে তাকবীর, বিডিআরে কয় নারায়ে তাকবীর, সেনাবাহিনী বলতেছে নারায়ে তাকবীর। আল্লাহর নাম এখন সবার মুখে, আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ করেছেন এটা। আর বাকিটা আমরা সন্তুষ্ট হব তখন যখন স্পিকার সংসদে বসে থাকবে আর সকল এমপিরা বিল উঠাবে কোরআনের আলোকে, যে মাননীয় স্পিকার আল্লাহর কোরআনের উমুক আয়াত অনুযায়ী আমি এই বিলটা রাষ্ট্রীয় ভবনে, সংসদ ভবনে উত্থাপন করছি। আর স্পিকার কোরআন দেখে মিলাবে যে ঠিক আছে কিনা। কোরআন দেখে, হাদিস দেখে যখন স্পিকার বিলটা পাস করবে, সেই দিন আমরা প্রাণ ভরে, কলিজা ভরে আলহামদুলিল্লাহ বলবো। তার আগে আমাদের আনন্দ নাই। এই জন্য মানুষকে ভালোবাসুন, কাছে টানুন, কাছে টেনে ইসলাম বুঝান। একজন যাবে আর একজন আসবে। ওই কোরআন যদি প্রতিষ্ঠিত না হয়, এদেশে কখনো শান্তি আসবে না, আসবে না, আসবে না। এই জন্য আমরা চাই মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আল্লাহর বিধান। কার বিধান?